আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। টেক হুজুর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি জাকির হোসেন আছি আপনাদের সাথে। যারা কম টাকার মধ্যে কথা বলার জন্য ভালো ফিচার ফোন খুঁজছেন তাদের জন্য হতে পারে আজকের এই ভিডিও। আজকে আমরা দেখাবো আইটেলের নতুন রিলিজ হওয়া একটি ফিচার ফোন। এটার মডেল হলো IT2165 আর একেবারে লেটেস্ট এই ফোনটির প্রাইস একদম কম, মাত্র 1050 টাকার মধ্যে আপনারা এই ফোনটি পেয়ে যাবেন। আর এই ফোনে কি কি দেওয়া হয়েছে এই প্রাইসের মধ্যে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এই ধরনের ফিচার ফোনের ভিডিও নিয়মিত দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আমরা এই ফোনটির যে বক্সটি আমাদের কাছে প্রোভাইড করা হয়েছে সেটাতে আসলে দেখতে পাচ্ছেন বড় করে লেখা 2165। তো এখানে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস FM আছে এবং 12 মাসের ওয়ারেন্টি যে বিষয়টি আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন যে পেছনের দিকে আসলে 1000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কথা বলার যেহেতু ফোন, নোকিয়ার মতো সেম ধরে নিতে পারেন। এখানে 5C ব্যাটারি দেওয়া হয়েছে 1000 মিলিঅ্যাম্পিয়ারের এবং ডুয়েল সিম কার্ড ইউজ করা যাচ্ছে একসাথে। স্ক্রিন হচ্ছে 1.7 ইঞ্চি এবং ব্রাইট টস। আমি আসলে পরীক্ষা করে দেখেছি এই বিষয়টা যে টর্চ লাইটের আলোটা খুবই ভালো, অন্ধকারের মধ্যে একজন মানুষ খুবই আরামে পথ চলতে পারবে। এখানে দেখতে পাচ্ছেন যে 32 MB এটার র্যাম আর 64 MB ফোন স্টোরেজ। আসলে স্পেসিফিকভাবে যে তারা উল্লেখ করেছে এটাই অনেক বড় বিষয়। এখানে বিটি থাকছে, ব্লুটুথ USB পোর্ট থাকছে, ইয়ারফোন জ্যাক থাকছে। বক্সটি খুললেই পেয়ে যাবেন একটি ওয়ারেন্টি কার্ড, যার মাধ্যমে 1 বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে আইটেলের কাছ থেকে। তারপরে থাকছে একটি নর্মাল চার্জার। সবশেষে পেয়ে যাবেন একটি ব্যাটারি, যেটা 5C এবং এই ব্যাটারিগুলো মোটামুটি ভালো কোয়ালিটিরই হয়ে থাকে। আমরা ফোনে চলে আসলাম। এই ফোনটির গেটআপ একেবারেই খুব সুন্দর আমার কাছে লেগেছে। হাতের মধ্যে খুব সহজেই এঁটে যাচ্ছে, আপনার যখন আপনার পকেটে রাখবেন তখন এটা কোনো রকমের ডিস্টার্ব হবে বলে আমার কাছে মনে হয় না। সাইজটা একেবারেই পারফেক্ট সাইজ। আর আমরা যদি এটার পোর্টস অ্যান্ড বাটন নিয়ে কথা বলি, সাইডের এটার থিকনেস দেখতে পাচ্ছেন, খুব বেশি মোটা বলা যাবে না, আবার একেবারে স্লিম তাও বলা যাচ্ছে না, যেহেতু ব্যাটারি আছে আবার আরও পার্টসপাতি আছে, যার কারণে খুব বেশি চিকন করা সম্ভব হয়নি আমার কাছে মনে হয়েছে। টর্চ লাইট যেটা দেখতে পাচ্ছেন, আলো খুবই ভালো মানের। তো আমরা এটার ব্যাকপার্ট দেখতে পাচ্ছেন যে এখানে কোনো রকমের ক্যামেরা দেওয়া হয়নি এবং প্লাস্টিক বিল্ডের এই ব্যাকপার্টটি এবং ম্যাট কিছুটা। নিচের দিকে আসলে আইটেলের লোগোটি দেওয়া হয়েছে, যা দেখতে খুবই ভালো লাগছিল। এবং আমরা আরও যদি সামনে আসি তাহলে এই বাটনগুলো কিন্তু রাবারের মতো আর কি, নোকিয়া এবং স্যামসাংয়ের যেমনটি হয় এরকম রাবারের। এবং এখানে দেখতে পাচ্ছেন MIC, আর নিচের দিকে আসলে মাইক্রো USB চার্জিং পোর্ট এবং 3.5mm অডিও জ্যাক দেওয়া হয়েছে। আর এটার যদি উপরে যে ডিটেলসগুলো আছে সেগুলো দেখে নিলে আমরা এটা উপরে তুললে দেখতে পাচ্ছেন 1.77 ইঞ্চি এটা ডিসপ্লে দেওয়া হয়েছে, যেটা ডিসপ্লে হিসাবে পারফেক্ট সেট অনুযায়ী। তো এখানে দেখতে পাচ্ছেন বাটনগুলো কিন্তু একেবারে স্পেসিফিক এবং বড় বড়, এবং এটা হচ্ছে টর্চ লাইটের বাটন। তো আমরা এটার পেছনের এই ব্যাকপার্টটা খুলে নিলে দেখতে পারবো কি সিম কার্ড এখানে ইউজ করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা সিম লাগিয়ে নিয়েছি, একটি স্ট্যান্ডার্ড সাইজের সিম এবং একটি ন্যানো সিম দেওয়া হয়েছে, যেটা খুবই ভালো, বর্তমান সময়ে অনেকের প্রয়োজন হয়, কারণ সবই কিন্তু এখন কাটা সিম। এবং এটার ফিটিং খুবই সুন্দর করা হয়েছে, পেছনে সেকেন্ডারি স্পিকার দেওয়া হয়েছে। এবং আমি সিম যেহেতু লাগিয়েছি এটাতে কথা বলে দেখেছি, কথা সাউন্ডটা বেশ ভালো, পারফেক্ট বলবো। সিম্ফনি আইটেলের মধ্যে যে ফোনগুলো পাওয়া যায় তার মধ্যে এটার কথা সাউন্ড খুবই ভালো। নোকিয়ার মতো একবারে না, কিন্তু নোকিয়া স্যামসাংয়ের মতো না, কিন্তু স্বাভাবিকভাবে বলা যায় খুবই ভালো কোয়ালিটির এটা সাউন্ড কোয়ালিটি। যাই হোক, তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে মাইক্রো SD কার্ড লাগানো যাবে, কিছু বেসিক ইনফরমেশন এখানে দেওয়া আছে। তো এই ছিল পিছনের এর বিল্ড কোয়ালিটি। তো আমরা ব্যাটারিতে লাগাবো এবং ফোনটি চালু করে নেব। তো ফোনটি চালু হয়ে গেছে এবং এই ফোনটিতে কিন্তু কিং ট্রকার আছে, সময় বলে দিবে। এটা একটা খুবই ভালো ফিচার। আরও কোন কোন ক্ষেত্রে এটা কাজে আসবে আমি সেটা আপনাদের বলবো। খুবই অসাধারণ। আমাদের যে ভাইয়েরা কিং ট্রকার কিং ভয়েস সহ ফোন খুঁজেন তাদের জন্য এটা হতে পারে বেস্ট অপশন। কেননা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট রিড করছে। অনেক ভাইয়েরা আমাদেরকে জিজ্ঞাসা করেন কন্ট্যাক্ট রিড করতে পারে এমন ফোন আমাদের সাথে শেয়ার করেন, তো তাদের জন্য এই ফোনটা আসলেই বেস্ট। স্পেশালি আমি দেখাতে চাই, দেখতে পাচ্ছেন যে আমরা যে নামের উপর আসছি সেই নামটা কিন্তু বলে দিচ্ছে, এবং নাম না বলছে না, কিন্তু কন্ট্যাক্ট নাম্বারটা আমাদের বলে দিচ্ছে। যে ভাইয়েরা ব্ল্যাঙ্ক চোখে দেখেন না তাদের জন্য এই ফোনটা বেস্ট হবে। সময়টাও রিড করে
দেয়, কিন্তু এখান থেকে যে অপশনগুলো আমরা দেখতে পাচ্ছি কিং ট্রকার, এখান থেকে চাইলে বন্ধ করে নিতে পারেন। কিন্তু যে ভাইরা ব্ল্যাঙ্ক তাদের জন্য খুবই সুবিধাজনক, যেহেতু টাইম রিড করছে, তারপরে আমরা অক্ষর যেটা তুলছি সেটা রিড করছে, তারপরে আমরা কন্ট্যাক্টের মধ্যে গেলে কন্ট্যাক্টটা রিড করছে, সব মিলিয়ে যারা ব্ল্যাঙ্ক তাদের জন্য বেস্ট হবে এই ফোনটা। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটার হচ্ছে SMS সেটিংস। তো মেমোরি স্ট্যাটাস আসলে দেখতে পাচ্ছেন যে এখানে নর্মালি সিমের স্টোরেজ 50টি হয়, এটার ফোনে আপনারা 100টি স্টোর করতে পারবেন মেসেজ। তো এখানে কল হিস্ট্রির মধ্যে যেগুলো বিষয় থাকে সবগুলোই আছে। সেটিংসের মধ্যে ঢুকে আমরা দেখে নেব। এটার ফোন সেটিংস থাকছে, ফ্লাইট মোড, ডুয়েল সিম কার্ড, তারপরে থাকছে সিকিউরিটি সেটিং, কল সেটিং। তো কল সেটিংয়ের মধ্যে আপনারা আসলে এটা জিজ্ঞাসা করেন। এখানে দেখতে পাচ্ছেন অটো কল রেকর্ড আছে, ব্ল্যাক লিস্ট আছে, তারপরে অটো রিডাইল। কল রেকর্ডিংটা খুবই গুরুত্বপূর্ণ এইসব ছোটো ফোনের জন্য। এবং এখানে যদি আমরা দেখে নিই, এখানে ফোন সেটিংয়ের মধ্যে আরও কিছু বিষয় থাকছে, টাইম অ্যান্ড ডেটস, তারপরে শিডিউল, পাওয়ার অন অফ, ল্যাঙ্গুয়েজ, এগুলো ডেডিকেটেড কিস, এগুলো বিষয় আর কি, কোন কিতে কোন ফাংশনটা থাকবে এই বিষয়টি এখানে উল্লেখ করা আছে। এই হচ্ছে বিষয়টা। তারপরে যদি আমরা এটার কনটাকে যাই, দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমরা সেটিংস এবং এখানে মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন যে ফোন স্টোরেজে 2000 কন্ট্যাক্ট। আসলে অনেক বড় বড় ফোনেও আমরা কিন্তু 2000 কন্ট্যাক্ট আমরা দেখি না, কিন্তু এখানে 2000 কন্ট্যাক্ট আপনারা সেভ রাখতে পারবেন। আসলে এই বিষয়টা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি ভালো লাগবে। তারপরে এখানে মার্ক করে ডিলিট করার অপশন, এগুলো বিভিন্ন অপশনগুলো এখানে আছে। যাই হোক, যেগুলো ম্যানেজমেন্ট করা খুবই সহজ এবং ইজি। FM রেডিও, ওয়্যারলেস FM থাকছে, মাল্টিমিডিয়ার মধ্যে ফাইল ম্যানেজার থাকছে, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, অডিও প্লেয়ার, ইমেজ ভিউয়ার, তারপরে সাউন্ড রেকর্ডিংয়ের অপশন, এগুলো সব কিছুই এখানে পেয়ে যাচ্ছেন। এবং ব্লুটুথ আছে এখানে দেখতে পাচ্ছেন। এবং দেখতে পাচ্ছেন অ্যালার্ম সেট করতে পারবেন, ক্যালকুলেটর, ক্যালেন্ডার, টর্চ লাইটের আলোটা তাও আপনাদের সাথে একটু শেয়ার করি, খুব বেশি আলো, মানে যেটা ছোট লাইট হিসাবে এইটাতে খুবই পারফেক্ট আমার কাছে মনে হয়েছে। তারপরে হচ্ছে ক্যালকুলেটর স্পেসিফিকভাবে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, যেটা অনেক কাজে আসে। তারপরে থাকছে এটার হচ্ছে আইজোন, যেটার মাধ্যমে নর্মাল ইন্টারনেট চালানোর সুবিধাও দিচ্ছে। আর কি চাই বলেন তো? তো আমরা এটাতে কল দিব এবং সেটা রিসিভ করে আপনাদের দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন যে কলটা চলে আসছে এবং এই নাম্বারটাও কিন্তু মানে রিড করছে, এটা একটা ভালো বিষয়, যে যারা ব্ল্যাঙ্ক তাদের জন্য এটা সুবিধাজনক। তো আমরা রিসিভ করলাম। আর হ্যালো, এটার স্পিকারের সাউন্ডটা আপনাদের শোনানো একটু কঠিন, কিন্তু এই স্পিকারের সাউন্ডটা খুবই ভালো। এটার অপশনগুলো এখান থেকে দেখে নিতে পারছেন। হ্যালো, তো কাছ থেকে যেহেতু কথা বলছি, কথা সাউন্ডটা খুবই ভালো ছিল। লাউড স্পিকার অপশনটাও খুবই ভালো ছিল, আপনারা দেখলেন এখান থেকে অপশনগুলো। ডিসপ্লের ব্রাইটনেস আমার কাছে যথেষ্ট ভালো মনে হয়েছে। আর প্রাইস যেহেতু 1050 টাকা করা হয়েছে, আর এই প্রাইস বিবেচনা করলে এই ফোনটি আমার কাছে বেস্ট। মানে যদি আপনারা 1050 টাকার মধ্যে কোনো ফোন, বা 1000-এও কোথাও পেয়ে যেতে পারেন, 1000 টাকার মধ্যে কোনো ফোন কেনার আপনাদের ইচ্ছা থাকে, তো সেক্ষেত্রে এই ফোনটা মানে খুবই পারফেক্ট হবে বলে আমার কাছে মনে হয়েছে। কেমন লাগলো এই প্রাইসে এই ফোনটি? আর এই ফোনটি সম্পর্কে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করতে পারেন। আর এই ধরনের ভিডিও নিয়মিত পেতে হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও এখানে শেষ করব, নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।